আমাদের একটা অফিস আছে, অফিসটার মধ্যে আড্ডার কারণে আমাদের এই কমিউনিটি সেন্টারটা ভাড়া আছে বর্তমান বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা। এখন এই আড্ডার কারণে এই ভাড়াটা আমাদের কমিয়া দাঁড়াইছে। যে বাড়িটি আছে উনি বলতেছে আমি 1 লাখ টাকার উপরে দিব না। আজকে হুঁশিয়ারি সমিতির অফিসে যদি টর্চার সেল হয় তা আমি হুঁশিয়ারি সমিতির সভাপতি, অটোমেটিক আমার নামটা চলে আসবে। তখন আমার অফিস আমি নিজেই জানি না কে টর্চার সেল বানাইলো। আমাদের যে হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন রয়েছে, হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন নিচে মহানগর বিএনপির একটি কার্যালয় রয়েছে। এই কার্যালয় বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আপনাদের? এটা কোনো সিদ্ধান্ত হয় না আসলে। এইখানে আমাদের একটা অফিস আছে, অফিসটার মধ্যে আড্ডার কারণে আমাদের এই কমিউনিটি সেন্টারটা ভাড়া আছে বর্তমান বাজারে 1.5 থেকে 2 লাখ টাকা। এখন এই আড্ডার কারণে এই ভাড়াটা আমাদের কমিয়া দাঁড়াইছে। যে বাড়িটি আছে উনি বলতেছে আমি 1 লাখ টাকার উপরে দিব না। উনি এদের আড্ডার কারণে বা আমাদের অফিসটা তারা প্রায় সময় আড্ডা মারে, এই কারণে তারা ভাড়াটা বাড়াইতে চাইতেছে না বাড়িটারা। এদের কারণে এটা ডিস্টার্ব হচ্ছে। আমরা হয়তো অনেকেই জানাইছি। আর এটা আসলে ওদের এই ডিস্টার্বটা ওরা কেন যে বোধগম্য হয় না, এতবার আমি বলার পরও পত্রপত্রিকায় আমি বলছি, আপনারাও মিডিয়ারাও জানেন, আপনাদের নলেজে আছে যে এরা এই অফিসটাকে প্রায় সময় এরা এই আড্ডাখানা বানাই দিয়েছে। এই আড্ডাখানাটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অফিস তো আড্ডাখানা হইতে পারে না, তারা কেন আড্ডাখানা বানায় নিবে? আর বিশেষ করে এই আড্ডাখানার কারণে আমাদের ভাড়াটা আমাদের কম পাইতেছি, সমস্যা হইতেছে। আচ্ছা, সম্প্রতি এক পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে আপনি গত 16 মার্চ একটি বক্তব্যে বলেন যে হুঁশিয়ারি সমিতির বিএনপি টিপু দখল করে রেখেছেন, টর্চার সেল বানিয়ে রেখেছেন। এটি পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে আপনি বলেছিলেন আর কি। এই নিয়ে আপনার কি ব্যাখ্যা থাকবে? আসলে ওটা তখন আমার পত্রিকা পড়া দেখলাম টর্চার সেল বানাইছে। আজকে হুঁশিয়ারি সমিতির অফিসে যদি টর্চার সেল হয় তা আমি হুঁশিয়ারি সমিতির সভাপতি, অটোমেটিক আমার নামটা চলে আসবে। তখন আমার অফিস আমি নিজেই জানি না কে টর্চার সেল বানাইলো। তো তখন ওই পত্রিকা দেখে দেখলাম টিপুর নামটা আসলো, তো অটোমেটিক আমি পত্রিকায় বলছি যে হ্যাঁ, কেন এখানে টর্চার সেল বানাবে? সমিতি আমার, অফিস আমার, প্রপার্টি আমার, আমাদের হুঁশিয়ারি মালিকদের প্রপার্টি। আমাদের মেজর ইনকামটাই এই সমিতির এই কমিউনিটি সেন্টার দিয়া। এই কমিউনিটি সেন্টারটা একসময় 2 তলা ছিল, আমি আরেকতলা বাড়াইয়া 3 তলা করছিলাম। এটাকে এক সময় আমরা 1,10,000 টাকা ভাড়া দিছি। এটা আজ থেকে আরো 10-15 বছর আগে, 15 বছর আগের ঘটনা। তো দিন দিন কমিউনিটি সেন্টারের ভাড়া বাড়ে, ভাড়া তো কমে না। হয়তো করোনার কারণে ভাড়া কমে গিয়ে 80,000 হয়েছিল। এই ভাড়া তো এখন তার করোনা নাই, এখন তো এই ভাড়াটা 2 লাখ টাকা হবে। এখন ওই যে টিপুর আড্ডাখানা বানানোর কারণে আমাদের এই ভাড়াটা ঠিক মতো আমাদের বাড়িটারা দিচ্ছে না, এবং তাদের ভয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেনও করছে না। তো না করাতে তারা তো লিখিত অভিযোগ দেয়, আমরা লিখিত অভিযোগ দিলে আমরা থাকবো না এখানে। এই সমস্যাটা তারা করতেছে। এই কেন তারা আমার অফিসটা তারা এখানে আড্ডাখানা বানাইব? নারায়ণগঞ্জ তার বহু জায়গা আছে, আমাকে বলুক আমি জায়গা ঠিক করে দিই, অফিস বানাই দিই, কিন্তু তারা তো আমার এই কমিউনিটি সেন্টারে ডিস্টার্ব করতে পারে না। এইটাই হলো মেজর একটা সমস্যা।